আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছে ভীষণ মজার আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো চানা মশলা। আর এই চানা মশলাটা রান্না করে দেখানোর চেষ্টা করব একদম রেস্টুরেন্টের মতো করে। আর এইভাবে এটা রান্না করলে কিন্তু খেতে হবে অসাধারণ। ভাত, রুটি, পরোটা কিংবা নান রুটির সাথে কিন্তু খেতে এটা অসাধারণ লাগে। তো চলুন এই রেসিপিটি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে কাবুলি ছোলা বা কাবুলি চানার ডাল। তো এই চানার ডালটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি হবে। আর এটা এখন দেখতে এই ছোটো মনে হচ্ছে ঠিকই, তবে এটা ভিজিয়ে রাখার পরে কিন্তু অনেক বেশি বেড়ে যায়, 2 গুণের থেকেও বেশি বেড়ে যায়। তো সেই জন্য ভিজিয়ে রাখতে হবে প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। বেশি ভালো হয় ওভারনাইট ভিজিয়ে রাখলে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখবো। এখন তো পানি দিয়ে দিলাম, এবার ভিজিয়ে রাখবো। চলে এসেছি প্রায় 8 ঘন্টা পরে। আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর রাতে ভিজিয়ে রাখার ফলে দেখুন এটা ফুলে কতটা বড় হয়ে গেছে। 2 গুণের থেকেও কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে এটা। তো এটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ দিতে হবে। তো সেদ্ধ করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা ডিপ হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই ছোলার ডালটা দিয়ে দিলাম। আর এটা অবশ্যই ভালো মতো কিন্তু ধুয়ে নিতে হবে। আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, মানে ভেজে রাখার পরে আমি ধুয়ে রেখেছিলাম। তো এখানে ছোলার ডালটা ফুলে যাওয়ার পরে যতটা হয়েছে তার থেকেও কিন্তু 3 গুণ দিতে হবে এখানে পানি। তো সেই হিসেবে আমি পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, একটা বড় এলাচ, 2টা ছোট এলাচ, একটা স্টার মশলা, আর দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি। তো এইগুলো দিয়ে ঢাকনাটাকে দিয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ হতে দিয়েছি। তো দেখুন বলক চলে এসেছে, চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম। তো এরকম বলকাচ্ছে এখন। তো এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর একদম নরমও হয়ে যাবে, পানিটাও কিন্তু কমে যাবে। আর এইখান থেকে যে পানিটা থাকবে ওটা কিন্তু আমি পরবর্তী সময়ে রান্নার কাজে ব্যবহার করব। তো এই দেখুন প্রায় 35 মিনিটের মতো লেগেছে এটা ভালো মতো সেদ্ধ হতে। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু সেদ্ধ করেছি, একদম নরম হয়ে গেছে। আর পানিটা দিয়েছিলাম আমি প্রায় 3 গুণ, সেটা কমে গিয়ে কিন্তু মাত্র 2 কাপের মতো আছে। আর তো সেই পানিটাই কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করব। আর ছোলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে দেখলেন। তো এবার এটাকে নামিয়ে একটা পাশে রেখে দিয়ে আমি চুলে অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে তেল, সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা। আর এই যে পেঁয়াজ বাটাটা দিলাম, এটা কিন্তু তেলটা খুব বেশি গরম করে তারপর দিতে যাবেন না, কারণ পেঁয়াজ বাটার পরে কিন্তু পেঁয়াজের যে জুসটা ছিল সেটা বের হয়ে এসেছে। তো সেজন্য খুব বেশি গরম তেলে দিলে কিন্তু খুব বেশি ছিটবে। তো এই জন্য তেলটা যখন সামান্য গরম হয়ে এসেছে তখনই কিন্তু আমি পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে একটু ভেজে নিব। তো প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। তো এগুলো আমি এখনই দিয়ে দিলাম একসাথে, যেন পেঁয়াজের সাথে ভাজা হয়ে যেতে পারে সেই জন্য। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নিচ্ছি। তো এই দুটো উপকরণ পেঁয়াজ বাটার সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে জিরা বাটা। এই জিরা বাটাটা দেওয়ার বদলে কিন্তু জিরার গুঁড়াও দিতে পারেন। তো আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার একসাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একদম একটু ব্রাউন হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই জন্য কিন্তু একটু সময় দিতে হবে, যেহেতু বেটে রেখেছিলাম পেঁয়াজটা, তাই সহজেই কিন্তু এটা ভাজা হতে চাইবে না। বেশ একটু 6 থেকে 7 মিনিট সময় দিতে হবে। তো এটা ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। এবার এখানে একটু গুঁড়া মশলা ব্যবহার করব, সেজন্য আগে থেকে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে কিন্তু মশলাটা পুড়েও যেতে পারে, সেজন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুটা পানি দিয়েছি। তো এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, কারণ সেই যে সেদ্ধ করা পানি দেবো সেখানেও কিন্তু লবণ আছে। এবার আমি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি এখানে শাহি গরম মশলার গুঁড়া। তো এগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর জিরা বাটা তো দিয়েছিলাম, সেজন্য জিরার গুঁড়াটা এখানে ব্যবহার করলাম না। এবার প্রথমে এই গুঁড়া মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন কোনো ধরনের মশলার কাঁচা গন্ধ না থাকে। তো এই জন্য খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, আর তেলটা যেন উপর দিকে একদম ভালো মতো ভেসে ওঠে। তো দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, আর কষানোও কিন্তু একটু হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। আমি মাঝারি সাইজের 2টা টমেটো পেস্ট করে রেখেছিলাম, পানি ছাড়া। টমেটোর মধ্যে যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম।
তো ফ্রেশ ক্রিমটা যদি না দিতে পারেন সেক্ষেত্রে একটু টক দইও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে টক দইটা আর দিইনি, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো এখন কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর মধ্যে থাকা যে জুসটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এটা শুকিয়ে গিয়ে কিন্তু তেলটা একদম উপরের দিকে ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, যত ভালো করে কষিয়ে নেওয়া হবে এটা খেতেও কিন্তু তত ভালো হবে। একটা পর্যায়ে দেখা যাবে যে কষানো হয়ে গেছে আর একদম নিচে লেগে লেগে যেতে চাইবে, তখন বুঝতে হবে যে এর মধ্যে থাকা পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর যে মশলাটা একটা আঠালো ভাব কিন্তু চলে আসবে, দেখলেই বোঝা যাবে। তো আমাদের এটাও কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখন এখানে কোনো পানি নেই, শুধু তেল মশলা ছাড়া। তো এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি যে পাত্রটার মধ্যে করে প্রথমে চানা মশলাটাকে চানাটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম সেখান থেকে আমি ছেঁকে চানাটাকে প্রথমে তুলে এখানে দিয়ে দিচ্ছি, আর যে পানিটা থাকবে সেটা আমি একটু পরে রান্নার কাজেই ব্যবহার করব। তো চানাটাকে একটু ছেঁকে আমি তুলে নিচ্ছি। এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। তো এই জন্যই কিন্তু পানি থেকে ছেঁকে তারপর আমি এটাকে দিয়েছি, যেন পানিটা পরবর্তীতে আমি দিতে পারি। তো এটাকে একটু ভালো মতো কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট পরে এটা যখন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন যেটা একদম শুকনো শুকনো একটা ভাব চলে আসবে, তেমন কোনো ভেজা ভাব কিন্তু আর এখানে থাকবে না, মশলাটা একদম শুকনো শুকনো একটা ব্যাপার চলে আসবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই যে ছোলা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, সেই যে পানিটা রয়ে গিয়েছিল সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। তো শুকিয়ে কিন্তু 2 কাপের মতোই হয়ে গিয়েছিল পানিটা, আমি দিয়েছিলাম প্রায় 7 কাপের মতো হয়তোবা, তো সেখান থেকে 2 কাপের মতো আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দেখুন মশলাটা কিন্তু এখনই অনেকটা ঘন, তবে একটু পরে আরও বেশি ঘন হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে কম আঁচে রান্না করব। এই কম আঁচে রান্না করার ফলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর পানিটাও বেশ অনেকটা শুকিয়ে গেছে দেখুন, আর কালারটাও কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে। এই গ্রেভিটা এখন একটু দেখুন যে কতটা ঘন হয়েছে। তো চাইলে কিন্তু এমনও রাখতে পারেন, আরও একটু ঘনও করে নিতে পারেন, এটা সেটা নির্ভর করে আপনার পছন্দের উপরে। ভাত, রুটি, পরোটা কী দিয়ে খাবেন সেই হিসেবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো গ্রেভিটা রেখে দিতে পারেন। আমি এমনই রাখবো, কারণ এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও একটুখানি ঘন হয়ে যাবে, তো সেজন্য আমি এরকম এটাকে এখন নামিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু জাদুর মতোই টেস্ট কিছুটা হলেও বেড়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, খুব বেশি আমি দেইনি, এখানে অল্প করে একটু দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে তারপর চুলা থেকে আমি এটাকে নামিয়ে নেব। তো মেশাতে মেশাতেই কিন্তু গ্রেভিটা আরও একটু ঘন হয়ে গেছে দেখুন, একদম মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে। এবার চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। অসাধারণ এই রেসিপিটি কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া হয়ে যায়, তবে এইভাবে রান্না করলে কিন্তু একদম সেই রেস্টুরেন্টের মতোই লাগবে। এবার এটাকে রুটি, পরোটা, ভাত অথবা পোলাও অথবা এটাকে নানের সাথেও কিন্তু সার্ভ করে দিতে পারেন, সবাই বেশ পছন্দ করে কিন্তু খাবে, আর একবার খেলে বারবার খেতে চাইবে, কারণ এর স্বাদ কিন্তু সহজে ভুলে যাওয়ার মতো নয়, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু এটা হয়েছে। আমি এটাকে সার্ভ করে দিয়েছিলাম পরোটার সাথে, আর খেতে হয়েছিল অসাধারণ। আমার বাড়িতে সবাই পছন্দ করেছে। এই শীতের সন্ধ্যায় কিন্তু এ ধরনের খাবার হলে আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো খাসির মাথা দিয়ে ছোলার ডাল বা বুটের ডালের অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে হয় অসাধারণ, রান্না করাটা খুব বেশি ঝামেলার কাজ না, অল্প কিছু উপকরণে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। এটা খেতে ভালো লাগে রুটি, পরোটা, নান রুটি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে। অসাধারণ এই রেসিপিটি আজকে আমি রেস্টুরেন্টের মতো করে দেখানোর চেষ্টা করব, একদম ঝটপট করে। তো চলুন কিভাবে এটা রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক, আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা পাত্রে বেশি করে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে বুটের ডাল।
বা ছোলার ডাল। তো 2 কাপ পরিমাণে ডাল এখানে দিয়েছি। তো এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো যেন একদম নরম হয়ে যায়, এতে করে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে। আর যদি হাতে বেশি সময় না থাকে অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা কিন্তু এটা ভিজিয়ে রাখতেই হবে। তো আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে ফুলে, আর এক একটা বড় বড় হয়ে গেছে দেখুন। যেহেতু অনেকটাই নরম হয়ে গেছে এবার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই পানিটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ঝরিয়ে যে রাখতে হবে এমন কোনো কথা নেই, শুধু পানি থেকে তুলে নেব, আর ধুয়ে নিয়েছিলাম আগেই। তো এখানে নিয়েছি আমি খাসির মাথা। এখানে বড় সাইজের একটা খাসির মাথা আছে যেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় এবং তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে 2টা স্টিক দিয়ে দিলাম দারুচিনির, 4টি এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন সুন্দর একটা গন্ধ ছড়াতে পারে। একটু সামান্য নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি লাল করার দরকার নেই। তবে ভাজার আগে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ। আমি রান্নাটাতে যে লবণটা দিতাম সেটা আমি এখনই কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর এখন দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা কিন্তু একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই লবণটার জন্য, এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে এসেছে পেঁয়াজটা তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটো দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা, সেটাকে একটু ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে রান্নাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে, এই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোর সাথে একসাথে ভেজে নিয়েছি পেঁয়াজটা, আর পেঁয়াজের কালারটা কিন্তু আরও একটু ডিপ হয়েছে দেখুন। এখানে এখন দিয়ে দিতে হবে কিছু মশলা। আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে জয়ফল আর জয়ত্রী বাটা, দুইটা এক জায়গায় করে আমি বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আধা চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া, আর 3 চা চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়া, মানে 1.5 টেবিল চামচের মতো হবে। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি, কারণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু পানি না দিলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। তো ভালো মতো একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর দিকে চলে আসছে। মশলাটা ভালো করে না কষানো হলে কিন্তু কাঁচা মশলার গন্ধ থেকে যাবে, যেমন আদা রসুন এগুলোর গন্ধ কিন্তু থেকেই যাবে। এই জন্য ভালো মতো একটু ভাজা ভাজা করে এটাকে কষিয়ে নিয়েছি আমি, আর তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম খাসির মাথাটা। তো দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, প্রথমে একসাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি যেহেতু একটু কষাতে হবে, তো কষানোর আগে যেন একটু সেদ্ধ হয়ে যায়, মানে কষাতে কষাতে যেন আধা সেদ্ধ মতো হয়ে যায়, সেজন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরম পানি। রান্নাটাতে কিন্তু আমি পানি ব্যবহার করব গরম পানি, এতে করে রান্নার টেস্টও ভালো হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানির পরিমাণটা একটু কমে আসছে। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। পানিটা একটু কমে আসতে আসতে বা শুকাতে শুকাতে কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে এটা। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে এই পানিটা এই পর্যায়ে নেমে আসতে, যেহেতু চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেইনি আমি। তো এরপরে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন যে তেলটা কিন্তু বের হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। আর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি এবং তেলটা কিন্তু ছেড়ে দিয়েছি, দেখুন তেলটা উপর দিকে চলে এসেছে। তো কষানো মোটামুটি হয়ে গেছে এখন। তো এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই ছোলার ডালটা। তো ডালটা এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ডালের সাথে মেশাতে মেশাতে আবার 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ডালটাও কিন্তু একটু কষানো হয়ে যাবে। যত ভালো করে কষানো হবে এটা খেতেও কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। তো এই জন্য ধাপে ধাপে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি তরকারিটা। তো মেশাতে মেশাতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় প্রায় হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে ঝোলের যে পানিটা বা রান্নার জন্য যে পানিটা আমি দেবো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখানে 6 কাপ পরিমাণে পানি দিয়ে দেবো, যেটা দিয়ে একদম ডাল এবং মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটার মধ্যে খুব বেশি ঝোল থাকে না, তো সেজন্য আমি অনেক বেশি ঝোল রাখবো না। তো এখানে আমি 6 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, আর চুলার আঁচটাকে কিন্তু এখন মিডিয়ামে করে দিতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে পানিটা ঠিকই শুকিয়ে যাবে, তবে ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। এই ডালটা প্রচুর পরিমাণে শক্ত থাকে, এই জন্য কিন্তু আগে থেকে ভালো করে ভিজিয়ে নিতে হয়।
তো আমি এটাকে এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম পানিটা দিয়ে। তো অবশ্যই গরম পানি কিন্তু দিতে হবে, আমি গরম পানি দিয়েছি এখানে। তো পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, পানিটাতে আবার বলক চলে এসেছে, যেহেতু গরম পানি তাড়াতাড়ি বলক চলে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা একদম কমে আসছে। তো চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 25 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন যে এই সময়ের মধ্যে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা এই পর্যায়ে নেমে এসেছে। তো এমনটাই কিন্তু ভালো লাগে এটা খেতে। আর নামিয়ে নেওয়ার পরে আরও একটু কিন্তু শুকিয়ে যাবে, আরও একটু টেনে নেবে, যেহেতু ডাল দিয়েছি সাথে, তো সেজন্য। তো নাড়াচাড়া করে একটু দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে এটা ঝোলটা। চাইলে কেউ আরও বেশিও রাখতে পারেন, আবার আরও বেশি শুকিয়েও ফেলতে পারেন, আমার কাছে এমনই ভালো লাগে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হচ্ছে ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে খাসির মাথার অসাধারণ একটা রেসিপি। রেস্টুরেন্ট থেকে যখন সকালবেলা এটা পরোটার সাথে কিন্তু পাওয়া যায়, বা রুটির সাথেও অনেকে কিনে এটা রেস্টুরেন্টে খায়। তো সেটা কিন্তু এমনই হয় টেস্ট, এবং সেই টেস্টেই চাইলে বাড়িতে আপনি বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।